হ্যালো, আমি দেবব্রত। ফলো ইওর ড্রিম স্টাডিজে তোমাদের ওয়েলকাম। তো তোমাদের সঙ্গে আজ আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ফিজিওগ্রাফি, অর্থাৎ পশ্চিমবঙ্গে যে ভূপ্রকৃতি আছে, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সম্বন্ধে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো চলো ফ্রেন্ড, ক্লাসটি শুরু করা যাক। তো তোমরা একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ নিয়ে নেবে। ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা নিয়ে বা খাতায় একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ এঁকে নেবে। যতগুলো ইম্পর্টেন্ট নোট থাকবে আমি এখান থেকে সব তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। তো এটা হচ্ছে কি না, ওয়েস্ট বেঙ্গল ফিজিওগ্রাফি। তো ওয়েস্ট বেঙ্গল ফিজিওগ্রাফি দেখো, ওয়েস্ট বেঙ্গলের যে মানে আমাদের দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে মেনলি কভাগে ভাগ করা হয়েছে। না, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে। তো এই ভূপ্রকৃতি কি কি না, এক নম্বর যেটা হচ্ছে সেটা হবে কি না, উত্তরের পার্বত্য অঞ্চল। নেক্সট 2 নম্বর সমভূমি অঞ্চল। আর 3 নম্বর হচ্ছে মালভূমি অঞ্চল। তো এই যে তিনটে, আমাদের যে পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতিকে তিন ভাগে ভাগ করা হয়েছে, এটা মানচিত্রে দেখো উত্তরে পার্বত্য অঞ্চল, ঠিক মানচিত্রে এই যে পোর্শনটা তোমরা একইভাবে ড্রয়িংটা করে নেবে। এই যে এই পোর্শনটা হচ্ছে কি না, দেখো যেগুলো আমি সিম্বল দিয়ে দিচ্ছি একটা, এই যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে কি আমাদের উত্তরে পার্বত্য অঞ্চল, তোমাদের ক্লিয়ার। তারপরে দেখো ঠিক মালভূমি অঞ্চলটা ঠিক কোন পোর্শনটা আমাদের, বা সমভূমি অঞ্চলটা যদি যাওয়া যায়, মানচিত্রের সমভূমি অঞ্চলটা পুরো দেখো, এই যে পুরো পোর্শনটা দেখো, আমি এই পুরো একটা একটা লাইন টেনে টেনে পুরো বুঝিয়ে দিচ্ছি। এই পুরো পোর্শনটা কি না আমাদের সমভূমি অঞ্চল। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমভূমি অঞ্চলের পরিমাণ সব থেকে বেশি। দেখো এই যে পোর্শনটা কি, তাহলে আমাদের হয়ে যাবে পুরোটা হচ্ছে সমভূমি অঞ্চল। আর এপাশে যেটা আছে, এই যে পোর্শনটা দেখো, এই যে প্লাস চিহ্ন দ্বারা আমি বোঝাচ্ছি, তোমাদের সিম্বলটা দিচ্ছি, এটা হচ্ছে কি আমাদের মালভূমি অঞ্চল। তো এবার দেখো উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে মেনলি কোনটা পড়ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি কিছুটা অংশ, আলিপুরদুয়ারের কিছুটা অংশ কি আমাদের উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে পড়ছে। আর যে সমভূমি অঞ্চল, সমভূমি দেখো আলিপুরদুয়ার, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, তারপর কোচবিহার, তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম, তারপর হচ্ছে মেদিনীপুর, তারপর হচ্ছে বাঁকুড়ার কিছুটা অংশ, তারপরে এখানে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, পুরো যে পোর্শনটা আছে প্রায় বলতে গেলে 80%-এর কাছাকাছি হচ্ছে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, প্রত্যেকটা জেলাতে অবস্থিত। আর এই যে মালভূমি কোন কোন ডিস্ট্রিক্ট গুলোতে পড়ছে, মেনলি হচ্ছে পুরুলিয়াটা হচ্ছে পুরো মালভূমি অঞ্চলের অন্তর্গত। কিছুটা পোর্শন বাঁকুড়ার, কিছুটা পোর্শন হচ্ছে পশ্চিম বর্ধমানের, আর কিছুটা হচ্ছে বীরভূমের নিয়ে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। তো এই যে উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে মেনলি দেখো ঠিক এই যে এইখানটায়, উত্তরে পার্বত্য অঞ্চলের ঠিক এই পোর্শনটায় কি আছে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু অবস্থিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। না, এর উচ্চতা কত, 3600 মিটার। তোমরা নোট করবে ঠিক এই যে পোর্শনটায়, তাহলে কি আমাদের সান্দাকফু অবস্থিত। এর উচ্চতা কত, 3600 মিটার, ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ। আর এখান থেকে আরেকটা কোশ্চেন আছে যে সান্দাকফু কোন হিমালয় পর্বত শ্রেণীতে অবস্থিত, না হবে কি না সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে অবস্থিত। পর্বত শ্রেণীতে অবস্থিত। ক্লিয়ার। তাহলে সিঙ্গলীলা পর্বতশ্রেণীটা কোনখানে অবস্থিত দেখো, এই যে উত্তরে পার্বত্য অঞ্চল দেখো, এখানে তো আমরা উপরে নেপাল আছে, তোমাদের দেখো আগের যে ভিডিওতে অবস্থান তার প্রতিবেশী দেশ সব তোমাদের দেখিয়েছি। তোমরা যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিওটা কনসেপ্ট দেখে এসো, সেখান থেকে তোমরা বুঝে। এখানে দেখো নেপাল আছে, এই নেপাল আর দার্জিলিং এর ঠিক এই বরাবর তাহলে কি আমাদের সিঙ্গলীলা যে পর্বত শ্রেণী অবস্থিত। ক্লিয়ার। তাহলে এই সিঙ্গলীলা পর্বত শ্রেণীতে আমাদের সান্দাকফু অবস্থিত, ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ।
এছাড়া এখানে যেসব আর্য শৃঙ্গগুলো আছে, পর্বত শৃঙ্গ, এইখানে আছে কি, এইখানে আছে আমাদের কি না, এখানে আছে আমাদের ফালুট, এই পোর্শনে আছে সবরগ্রাম, এই যে পোর্শনটা এখানে এটা কি না, এটা হচ্ছে কি সবরগ্রাম। আর এই যে এখানে আছে কি টুংলা। তো এই যে উত্তরে পার্বত্য অঞ্চলের মধ্যে মেইনলি যেটা ইম্পর্টেন্ট সেটা কি না, এখানে কয়েকটা উচ্চতম পর্বত শৃঙ্গ, যেমন ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, এখানে অবস্থিত, এর উচ্চতা কত 3600 মিটার। এছাড়া আছে ফালুট, সবরগ্রাম, সিংহলীলা, তারপরে টুংলা, এইসব পর্বত শ্রেণী নিয়ে আমাদের উত্তরে পার্বত্য অঞ্চল গঠিত। তারপরে কি না পুরুলিয়া। এবারে আমরা যেটা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গলে সেটা হচ্ছে কি না মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলের মধ্যে কোনগুলো পড়ছে, মালভূমির মধ্যে যেখানে মেইনলি আমাদের ইম্পর্টেন্ট এই যে পোর্শনটা আছে কিনা আমাদের অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় ঠিক এই পোর্শনটায় আছে। তারপরে এখানে দেখো এই যে ঠিক এই পোর্শনটা হচ্ছে আমাদের বাঘমুন্ডি, বাঘমুন্ডি পাহাড় এখানে। আর এখানে জয়চন্ডী এই জায়গায় অবস্থিত। তাহলে এই যে পুরুলিয়ার মধ্যে, পুরুলিয়ার যে ইম্পর্টেন্ট পাহাড়গুলো আছে তাহলে কিনা অযোধ্যা পাহাড় আছে, বাঘমুন্ডি, তারপরে হচ্ছে কি জয়মুন্ডি, পাঞ্চেত, এই যে পুরুলিয়ার মধ্যে, পুরুলিয়া মালভূমির মধ্যে অবস্থিত পাহাড় উল্লেখযোগ্য। আর এছাড়া তারপরে আছে কি না এই পশ্চিমের মালভূমি অঞ্চলের মধ্যে আর কি আছে না, এখানে বাঁকুড়ার কি কি আছে, বাঁকুড়ার হচ্ছে শুশুনিয়া পাহাড়, তারপরে আছে বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়, আর তারপরে বিহারের এখানে আছে কি মাওবাগনে পাহাড়। তোমরা দেখবে ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ এই জায়গাটা হচ্ছে আমাদের কি না টুরিস্ট স্পট। এই জায়গাটায় অনেকেই ঘুরতে যায় প্রত্যেক বছর, বা স্কুল থেকে তোমাদের দেখবে বা কলেজ থেকে এখানে বেশিরভাগ ট্যুর হয়ে থাকে। অযোধ্যা, বাঘমুন্ডি, জয়চন্ডী, তারপরে হচ্ছে আমাদের এখানে বাঁকুড়ার হচ্ছে শুশুনিয়া, বিহারীনাথ, আর এখানে হচ্ছে কি বীরভূমের হচ্ছে মাওবাগনে পাহাড়, খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে এই গোটা টপিক। আর এই যে মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ কি না, এই অযোধ্যা পাহাড়ের হচ্ছে, অযোধ্যা পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কি হয়ে যাবে না, এখানকার সর্বোচ্চ শৃঙ্গ অযোধ্যা পাহাড়ের হয়ে যাবে গোরগাপুর, হচ্ছে কি না এর সর্বোচ্চ শৃঙ্গ। এই অযোধ্যা পাহাড়ের কি না গোরগাপুর তাহলে কি সর্বোচ্চ শৃঙ্গ, এর উচ্চতা কত না 677 মিটার। ক্লিয়ার? তাহলে কি হলো, পশ্চিমের মালভূমির মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে না, আমাদের পুরুলিয়ার মধ্যে মেনলি কি কি আছে না অযোধ্যা পাহাড় আছে, আর কি আছে বাঘমুন্ডি আছে, জয়চন্ডী, পাঞ্চেত, এটা হচ্ছে কি পুরুলিয়ার ইম্পর্টেন্ট পাহাড়। আর এই তারপরে আছে কি আমাদের বাঁকুড়া, বাঁকুড়ার তাহলে কি কি, বাঁকুড়ার হচ্ছে আমাদের শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়। আর বীরভূমের কি আছে না, বীরভূমের যে পাহাড়টি আছে সেটা হচ্ছে মাওবাগনে পাহাড়। এছাড়া কি পশ্চিম মেদিনীপুর, তো পশ্চিম মেদিনীপুরে যেটা আছে না বেলপাহাড়ি পাহাড়, ঠিক এই যে পোর্শনটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে এই জায়গায় বেলপাহাড়ি পাহাড়। আর এই পুরো মালভূমিটা সর্বোচ্চ শৃঙ্গ কিনা অযোধ্যা পাহাড় হচ্ছে গোরগাপুরু, তার উচ্চতা কত না 677 মিটার। তোমাদের ক্লিয়ার? এবার এই যে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল, পশ্চিমবঙ্গের পুরো সমভূমি অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয়েছে না, এই সমভূমি অঞ্চলকে আবার 6টি ভাগে ভাগ করা হয়েছে। তো 6টি ভাগ কি কি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করছি। এই 6টি ভাগের মধ্যে দেখো, যেটা 1 নম্বর আমি এই পোর্শনে লিখছি, 1 নম্বর হচ্ছে তোরাই ডুয়ার্স, তোরাই ও ডুয়ার্স। 2 নম্বর উত্তরে সমভূমি, 3 নম্বর রাঢ় সমভূমি, সমভূমি। 4 নম্বর গঙ্গার বদ্বীপ অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল, বদ্বীপ অঞ্চল। 5 নম্বর হচ্ছে সুন্দরবন। আর 6 নম্বর হচ্ছে কিনা উপকূলের বালিয়াড়ি সমভূমি, উপকূলের বালিয়াড়ি সমভূমি। তো ক্লিয়ার তোমাদের? তাহলে কিনা এই সমভূমি অঞ্চলকে কটি ভাগে ভাগ করা হয়েছে, সমভূমি অঞ্চলকে তাহলে 6টি ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট হচ্ছে কিনা তোরাই আর ডুয়ার্স, তারপর হচ্ছে কিনা উত্তরের সমভূমি এই যে তার রাঢ় অঞ্চল, গঙ্গার বদ্বীপ অঞ্চল, আর সুন্দরবন, আর উপকূলের বালিয়াড়ি সমভূমি অঞ্চল। এই 6টা ভাগে ভাগ করা হয়েছে এই সমভূমি অঞ্চলটা, এই যে পুরো পোর্শনটা মানচিত্রে। তো এই সমভূমি অঞ্চলে তোরাই ডুয়ার্স ঠিক কোন পোর্শনটা না, আমাদের এই যে পোর্শনটা দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের তিস্তা নদী বয়ে গেছে, এই তিস্তা নদী বয়ে গেছে। তিস্তা নদীর এই পশ্চিম অংশের এই যে এখানে অনেক জলাভূমি দেখতে পাওয়া যায়, একে বলা হয় তোরাই। তোরাই তাহলে কি না, এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামে এসে থাকে,
বা এই WBCS এ তোমাদের এই কোশ্চেনটা এসছে না, তিস্তা নদীর পশ্চিমের অঞ্চলকে কি বলা হয়। তো অনেকে কনফিউজ হয়ে গেছিল কি হবে সঠিক অ্যান্সার, তো এটা তোরাই হয়ে যাবে। আর এই তোরাই শব্দের অর্থ কি না, স্যাঁতস্যাঁতে ভিজে ভূমি। তো এইখানেই আমি লিখছি তোরাই শব্দের অর্থ হচ্ছে, তোরাই কথার অর্থ, তোরাই কথার অর্থ স্যাঁতস্যাঁতে, স্যাঁতস্যাঁতে ভেজা জলাভূমি। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে তোরাই শব্দের অর্থ, আর তোরাই কোনটা না, তোরাই হচ্ছে কি না তিস্তা নদীর পশ্চিমাংশে অবস্থিত স্যাঁতস্যাঁতে জলাভূমিকে কি বলা হয়, তোরাই। তো ক্লিয়ার তোমাদের। তাহলে এরপরে যেটা ডুয়ার্স আছে, ডুয়ার্স আছে কি না, ডুয়ার্স দেখতে পাচ্ছ তিস্তা নদীর পূর্ব অংশের না যে না নবগঠিত মানে পাদদেশীয় যে সমভূমি অঞ্চল আছে, তাহলে তিস্তা নদীর যে পূর্ব অংশে পলিগঠিত সমভূমি অঞ্চলকে কি বলা হয়, ডুয়ার্স। আর এই ডুয়ার্স শব্দের অর্থ কি না, ডুয়ার্স শব্দের অর্থ হবে না দ্বার। এই ডুয়ার শব্দের অর্থ দ্বার বা দরজা, তাহলে ডুয়ার শব্দের অর্থ কি দ্বার বা দরজা। আর তোরাই শব্দের অর্থ কি না স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে ভেজা জলাভূমি। তো ক্লিয়ার তোমাদের এই দুটো, তোরাই আর ডুয়ার্স। তো এরপরে যেটা আছে উত্তরের সমভূমি অঞ্চল কি না, উত্তরের সমভূমি অঞ্চল পুরো পোরশনটা পড়ে যায় কোচবিহার, জলপাইগুড়ি, তারপরে এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই যে পুরো পোরশনটা হচ্ছে উত্তরের সমভূমি। তো এই উত্তরের সমভূমিতে আবার ইম্পর্টেন্ট কিছু আছে না, এই কোচবিহার, জলপাইগুড়ি, মালদার কিছুটা অংশ, এখানে কিছু জলাভূমি দেখতে পাওয়া যায়। সেই জলাভূমিকে কি বলা হয় না, তাল বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট তাল। তাল কি না, তাল তোমাদের যদি এক্সামে আসে নাকি, এখান থেকে কোশ্চেন আসতে পারে তাল যে সমভূমিটা বা তাল যে সমভূমিটা কোথায় দেখতে পাওয়া যায়, অপশানে দিয়ে দিল এর মধ্যে এই 4টে ডিস্ট্রিক্টের মধ্যে যে কোনো একটা ডিস্ট্রিক্ট দিয়ে দিল, দিয়ে আর বাদ বাকি অন্য ডিস্ট্রিক্টের নাম দিয়ে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে এখান থেকে, যে এখান থেকে বলবে যে তাল সমভূমি দেখতে পাওয়া যায় কোচবিহার অপশানে দিল আর বাদ বাকি অন্য ডিস্ট্রিক্ট। তাহলে এখানে অনেক জলাভূমি দেখতে পাওয়া যায়। এই জলাভূমিগুলোকে কি বলা হয়, মহানন্দা নদীর যে জলাভূমিগুলিকে আমরা তাল বলে থাকি। তো তারপরে যেটা আছে কি না, এখানে মালভূমি অঞ্চল, এখানে মালদার যে পশ্চিম অংশে, মালদার এই দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত, তাহলে সমভূমিকে নবীন পলিগঠিত সমভূমিকে কি বলা হয় না, এটা দিয়ারা সমভূমি। মোস্ট ইম্পর্টেন্ট দিয়ারা সমভূমি। দিয়ারা সমভূমি তাহলে কোথায় অবস্থিত না, মালদার দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত। এখান থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে, এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে যে দিয়ারা সমভূমি কোথায় অবস্থিত, মালদায়, ক্লিয়ার, বা মালদার দক্ষিণ পশ্চিম অংশে কোন সমভূমি অবস্থিত। তো এটা হয়ে যাবে দিয়ারা সমভূমি। তারপরে দেখো যেটা আছে বারেন্দ্র ভূমি। মোস্ট ইম্পর্টেন্ট না, এই বারেন্দ্র ভূমি কোথায় অবস্থিত না, এই দক্ষিণ দিনাজপুরে দেখো একদম দক্ষিণ পূর্ব অংশে এই জায়গাটায় অবস্থিত পলিগঠিত সমভূমিকে কি বলা হয় না, বারেন্দ্র ভূমি। এখানে একটু দেখো লাইটের একটু মানে প্রবলেম আছে, তোমরা এটা লিখে নিও বলার সঙ্গে সঙ্গে। বারেন্দ্র ভূমি তাহলে কোথায় অবস্থিত, দক্ষিণ দিনাজপুরে। তো এটা ছিল আমাদের দেখো উত্তরের সমভূমির যে ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো সেগুলো আলোচনা করলাম। তো তারপরে যেটা আছে কিনা রাঢ় সমভূমি। রাঢ় সমভূমি ঠিক কোন পোর্শনটা দেখো, এই যে এখানে দেখো আমাদের বর্ধমানের কিছু পোর্শন, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হাওড়া, মেদিনীপুর, এই যে কিছুটা পোর্শন, আর এখানে ঝাড়গ্রামের যে পোর্শনটা, এই অঞ্চলটা নিয়ে তাহলে কি আমাদের রাঢ় সমভূমি ইম্পর্টেন্ট। আর তারপরে আছে গঙ্গার বদ্বীপ। এই গঙ্গার বদ্বীপের মধ্যে আবার একে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি মৃতপ্রায় গাঙ্গেয় বদ্বীপ, আর একটা হচ্ছে কি না জীবিত, বা একে কি বলা হয় না সক্রিয় বদ্বীপ, আর একটা হচ্ছে কি পরিণত বদ্বীপ। তাহলে 3টে বদ্বীপ কি কি না, একটা হচ্ছে কি মৃতপ্রায়, আর একটা হচ্ছে পরিণত, আর একটা সক্রিয় বদ্বীপ। এই যে মুর্শিদাবাদের কিছুটা অংশ, এই যে পোর্শনটা, আর নদিয়ার যে পুরো পোর্শনটা, এটা তাহলে কি আমাদের পুরো হয়ে যাবে মৃতপ্রায় বদ্বীপ। এটা কাজ করা টোটালি পুরো বন্ধ করে দিয়েছে এই বদ্বীপটা। আর পরিণত দ্বীপ কি হচ্ছে না, আমাদের কলকাতার কিছুটা পোর্শন, তারপর উত্তর 24 পরগনা, এগুলো তাহলে কি, আর দক্ষিণ 24 পরগনা কিছুটা পোর্শন, এটা হচ্ছে আমাদের কি না পরিণত বদ্বীপ। আর সক্রিয় বদ্বীপের মধ্যে কোনটা পড়ছে না, সক্রিয় বদ্বীপ দেখো উত্তর 24 পরগনা কিছুটা পোর্শন আর দক্ষিণ 24 পরগনা কিছুটা পোর্শন, যেখানে বদ্বীপের যে কাজ করে যাচ্ছে এখন অব্দি কাজ চলছে, সেটা হচ্ছে কিনা সক্রিয় বদ্বীপ, ক্লিয়ার। তো এরপরে দেখো সুন্দরবন। সুন্দরবন কোনটা পড়ছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার পুরো যে এই দেখো যে সক্রিয় বদ্বীপ অঞ্চল, এই অঞ্চলটা হচ্ছে সুন্দরবনের সমভূমি। আর এখান থেকে আরেকটা যেটা আছে উপকূলে বালিয়াড়ি সমভূমি। উপকূলে বালিয়াড়ি সমভূমির মধ্যে পড়ছে কি দীঘা পড়ছে, তারপরে আমাদের সাগর, এই যে বালিয়াড়ি সমভূমিগুলি, এখানে যে ইম্পর্টেন্ট যে সমভূমি, যেমন হচ্ছে দীঘা, তারপরে আছে তোমার কাঁথি, তারপরে এখানে যেমন আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেমন, সরি, এখান থেকে সাগরের যেমন আছে গঙ্গাসাগর, এই যে দ্বীপগুলো, উপকূলের যে বালিয়াড়ি সমভূমিগুলো, এটা হচ্ছে উপকূলের সমভূমির অন্তর্গত। তো তোমাদের সঙ্গে পুরো ওয়েস্ট বেঙ্গলের যে ফিজিওগ্রাফিটা সুন্দরভাবে ডিসকাস করলাম। তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করো এবং পাশাপাশি বন্ধুদের শেয়ার করো। তো ফ্রেন্ড, থ্যাংক ইউ।